আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখতে, দেখতে রোজা প্রায় শেষের দিকে। কিভাবে যে এত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল বুঝতেই পারছি না। আর কিছুদিন পর ঈদ চলে আসবে। আমার সবথেকে বেশি ভালো লাগে ঈদের থেকে রমজান মাসটা। তার কারণ হচ্ছে রোজা রেখে সবাই একসাথে ইফতারি করার মজাটাই অন্যরকম, যেটা আমরা সারা বছর পাই না। তবে সেটা আমরা একমাত্র রোজার সময় পেয়ে থাকি। তো আজকে আমাদের বাসায় আমার আব্বু-আম্মুর ইফতারের দাওয়াত ছিল। খুবই ছোট পরিসরে আরকি আয়োজন করার চেষ্টা করেছি। আর ইউনিক কিছু করার চেষ্টা করেছি, যেমন হচ্ছে এই সয়াবিনের ডোনাটটা। এটা আসলে আমার আম্মুর ভীষণ পছন্দ হয়েছিল। আর সাথে করেছিলাম আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজি, বেগুনি, ছোলা আর ডোনাট। আর বিশেষ করে আমার আম্মুর কাছে ডোনাটটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমরা সাধারণত মিষ্টি ডোনাট খেয়ে থাকি, তবে আমার আম্মু একটু ঝাল জাতীয় খাবার বেশি পছন্দ করে, তাই জন্য এই সয়াবিনের ডোনাটটা অনেক পছন্দ হয়েছিল আমার আম্মুর কাছে। আর এই যে রাতের খাবারের মধ্যে ছিল লাল শাক ভাজি, আর লাল শাক ভাজিটা আমি শুকনা মরিচ দিয়ে করেছিলাম। আর সাথে করেছিলাম আলু দিয়ে সয়াবিন দিয়ে ভাজি। আর সাধারণত আমরা আলু ভাজি একরকম ভাবে খেতে খেতে একঘেয়েমি লেগে যায়, সেক্ষেত্রে সয়াবিন দিয়ে আলু দিয়ে ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর সাথে করেছিলাম চিংড়ি মাছের দো পেঁয়াজা। আর সাথে ছিল পুঁটি মাছ, কারণ আমার আম্মু চিংড়ি মাছ খায় না, তাই জন্য আম্মুর জন্য পুঁটি মাছ করেছিলাম। আর এই যে মুরগি রোস্ট করেছিলাম, এটা ছিল সোনালী মুরগি। আর এটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, যদিও বা আমি লাল লাল ঝাল ঝাল করে করতে চেয়েছিলাম, তো যাই হোক ভালো হয়েছিল খেতে। আর সাথে ছিল একটা মাছের ভুনা। আর এই ভুনাটা আমি টমেটো দিয়ে করেছিলাম, খেতে ভালো লেগেছিল। আর সাথে করেছিলাম মহিষের মাংস, যদিও বা এটা আমার গরুর মাংস ভেবে কিনেছিলাম, তবে রান্না করার পর বুঝতে পারি এটা মহিষের মাংস ছিল, এই জন্য আর কি কালো দেখা যাচ্ছে। আর এটা আমি আলুতে রান্না করেছিলাম ঝাল ঝাল করে। মাসালা প্রত্যেকটা রান্না অনেক বেশি মজা হয়েছিল। তবে এখানে আমি আমার ভাইকে মিস করতেছিলাম, কারণ এই প্রথমবার ভাইকে ছাড়া আমাদের বাসায় ইফতার করলাম। আর জানি না কবে ভাই ঢাকায় আসবে। তো ভিডিওটা বেশি লং করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।